আপনারা সবাই আমার প্রণাম গ্রহণ করবেন এবং আমাকে কৃপা করবেন যেন আর কিছু না হোক, এই পাপী অধমা তার এই পাপী বদন দিয়ে কিছু হরি কথা কৃষ্ণ কথা গাইতে বা বলতে পারে। কারণ হরি কথা কৃষ্ণ কথা গাওয়া বা বলা খুব সামান্য বিষয় নয় বা খুব সোজা বিষয় নয়। হরি কথা কৃষ্ণ কথা বলতে গেলে যথাযথ জ্ঞানের প্রয়োজন, ভাষার জ্ঞানের প্রয়োজন, ভগবানের কীর্তনের জ্ঞানের প্রয়োজন, বুদ্ধির প্রয়োজন। সে সমস্ত কিছুই আমার মধ্যে নেই। আমার মধ্যে না আছে জ্ঞান, না আছে গুণ, না আছে ভক্তি। আর যেগুলি ছাড়া কীর্তন পরিবেশন করা সম্ভব নয়। তাই এই জ্ঞান গুণ ভক্তিহীনাকে যতক্ষণ না আপনারা নিজের চরণ থেকে ক্রিঞ্চিত ক্রিঞ্চিত চরণধূলি আমার মস্তকে দিয়ে আশীর্বাদ করবে, ততক্ষণ কিন্তু এই পাপী অধমা তার এই পাপী বদন দিয়ে হরি কথা কৃষ্ণ কথা গাইতে বা বলতে পারবে না। কারণ আমার মধ্যে অত সাধ্য নেই যে আমি ভক্তের কৃপা ছাড়া, সাধুগুরু বৈষ্ণবের কৃপা ছাড়া, বৈষ্ণবের ব্রাহ্মণের ভক্তের চরণধূলি ছাড়া কীর্তন পরিবেশন করব, এমন দুঃসাহস বা এমন ক্ষমতা আমার মধ্যে নেই মা এবং বাবা। তাই সবাই প্রথমে অবশ্যই আপনাদের চরণ থেকে ক্রিঞ্চিত ক্রিঞ্চিত চরণধূলি মস্তকে দিয়ে আশীর্বাদ করবেন, তবেই কিন্তু আমি দুটো হরি কথা কৃষ্ণ কথা গৌর কথা গাইতে বা বলতে পারব। বর্তমানে আমরা যে লীলাটি আস্বাদন করব, এই কলিযুগে একটি পাপিষ্ঠ উদ্ধারের লীলা, যে লীলার নাম হচ্ছে একটি গৌর লীলা, চপল গোপাল উদ্ধার। আজ আমরা সেই চপল গোপাল উদ্ধার আস্বাদন করব। কিন্তু লীলা আস্বাদনের পূর্বে মনে রাখতে হবে, লীলা পরিবেশনার্থে ভুল ত্রুটি হবে, ভুল ত্রুটি হওয়াটাই স্বাভাবিক। সেই সমস্ত ভুল ত্রুটি আপনারা আমাকে নিজের ঘরের সন্তান মনে করে ক্ষমা করবেন। নেতাই গৌর প্রেমানন্দ হরি বল হরি বল হরি বল। আজকে গৌর সুন্দর সারাদিন সেবা সঙ্গনে কীর্তন করছেন। এমন সময় কীর্তন করতে করতে সন্ধ্যা হয়ে এসেছে। আজকে সন্ধ্যাবেলায় গৌর হরি আমার তিনি কীর্তন করছেন, তিনি কীর্তন গাইছেন। আজকে গৌর হরি যে কীর্তন গাইছেন, আজকে এই যে মহাপ্রভু নর্ত কীর্তন করছেন, তিনি কিন্তু একা একা নৃত্য কীর্তন করছেন না। সঙ্গে কারা কারা রয়েছে? সঙ্গে রয়েছে দয়াময়ের অন্তরঙ্গ বহিরঙ্গ যত যত ভক্ত, তারা সবাই কিন্তু আজকে মহাপ্রভুর সঙ্গে রয়েছে। একটি বিষয় একটু লক্ষ্য রাখতে হবে মা, আমরা যে লীলা আস্বাদন করি, যে কোনো লীলা, যত যত লীলা রয়েছে, যা এই হরিবাসরের মধ্যে কীর্তনের আসরের মধ্যে তুলে ধরা হয়, যত যত লীলা, সব লীলার কিন্তু একটি করে সারমর্ম রয়েছে। কেন শুনবো এই লীলাটি আমরা? যত যত লীলা রয়েছে কেন শুনবো? আরেকটি বিষয় একটু মাথায় রাখতে হবে, আমার গৌর সুন্দর তিনি কিন্তু কোনো লীলা করেননি। গৌর হরি পুরব লীলা আস্বাদনও করিয়েছেন। আর কি করেছেন? তিনি পাপিষ্ঠ উদ্ধার করেছেন। কলিযুগে যত যত পাপিষ্ঠ এসেছে, পাপিষ্ঠ জন্মগ্রহণও করেছে, গৌর সুন্দর কিন্তু তাদেরকে উদ্ধার করেছে। গৌর হরি কোনো লীলা করেননি। রাধাকৃষ্ণ যে লীলা করেছেন, গৌর সুন্দর সেই লীলা আমাদের মধ্যে তুলে ধরেছেন।
আমাদেরকে আস্বাদন করিয়েছেন, কিন্তু গৌর সুন্দর কোনো লীলা করেননি। কিন্তু যেহেতু গৌর চরিত্র নিয়ে, চৈতন্য দেবের চরিত্র নিয়েই বর্তমানে আমরা 3.5 ঘন্টা কাটাবো, 3 ঘন্টা কাটাবো, তাই একে বলা হচ্ছে কি না গৌর লীলা। কিন্তু যতবারই আমরা গৌর লীলা আস্বাদন করব, আমাদেরকে কিন্তু মাথায় রাখতে হবে গৌর সুন্দর কিন্তু কোনো লীলা করেননি। তিনি পুরো লীলাটাকে আমাদের মধ্যে তুলে ধরেছেন এবং পাপিষ্ঠ উদ্ধার করেছেন। এবং এই যে তিনি পাপিষ্ঠ উদ্ধার করেছেন, এর মধ্যেও কিন্তু তিনি নানা রকম শিক্ষা দিয়ে গেছেন। প্রথমেই বলেছি যে কেন লীলাটি আস্বাদনও করব, কেন এত কষ্ট করে 3 ঘন্টা 3.5 ঘন্টা কীর্তনের আসরে বসে থাকবো, কারণ রয়েছে তো। এত লীলা থাকতে কেন আমরা এই চপল গোপাল উদ্ধার আস্বাদন করব, জানতে হবে। লীলা আস্বাদনের পূর্বে জানতে হবে কেন করব। কলিযুগে মা একটি নয়, দুটি নয়, 64টি সেবা রয়েছে। আর কেউ লক্ষ্য করেননি গৌর হরি করুণাময় কৃপাময়, তিনি অবতীর্ণ হয়ে গৌর হরি তিনি নিজে লক্ষ্য করছেন যে এই কলিযুগে একটি নয়, দুটি নয়, 64টি লীলা রয়েছে। 64টি সেবা রয়েছে। এখন 64 সেবা যখন রয়েছে, 64 সেবার মধ্যে 64টি অপরাধও রয়েছে। রয়েছে তো। কিভাবে বুঝবো 64 সেবার মধ্যে 64টি অপরাধ রয়েছে কিনা? ভক্তমণ্ডলী, ভক্তিমতী বাবারা, যখন 64টি সেবা রয়েছে, ধরুন সেবার মধ্যে রয়েছে কখনো মিথ্যে কথা বলা যাবে না। আমরা কি সবাই সবসময় সত্যি কথা বলি? সবাই কিন্তু সবসময় সত্যিটা বলে না। সেবার মধ্যে রয়েছে সদা সর্বদা সত্য কথা বলতে হবে। আমরা সবাই কিন্তু সবসময় সত্যি কথাটা বলি না। আবার কি বলছে সেবার মধ্যে, ধরুন রয়েছে সদা সর্বদা কণ্ঠে তুলসীর মালা ধারণ করতে হবে। সবার কণ্ঠে কি মালা থাকে? সবাই কি মালা ধারণ করে? সবাই কিন্তু মালা ধারণও করে না। আবার কি বলছে না, সদা সর্বদা নিরামিষ আহার করতে হবে, নিরামিষ ভোজন করতে হবে। সবাই কি নিরামিষ ভোজি? সবাই কিন্তু নিরামিষ ভোজি নয়। সুতরাং আমি যখন সদা সর্বদা সত্য কথা বলবো না, কণ্ঠে তুলসীর মালা পরবো না, আমি সদা সর্বদা নিরামিষ ভোজি হব না, তখন কি হবে? আমি সেই সেবাগুলোকে করছি না, সেই সেবাগুলোকে আমি উপেক্ষা করছি, সেই সেবাগুলো পালন করা হচ্ছে না। তখন যখনই আমি সেই সেবাটি পালন না করব, তখন কি হবে? সেই সেবার অপরাধটা কিন্তু আমার মধ্যে লেগে যাবে। সবাই সত্যি কথা বলে না মা, সবাই সত্যি কথা বলে না। সুতরাং যখন কেউ মিথ্যা কথা বলবে, তখন কি হবে? তার তো অপরাধ হয়ে যাবে। তবে এমনভাবে 64টি সেবা, যখন সেবাগুলো পূর্ণ না করব, সেবাগুলো পালন না করব, তবে 64 সেবার মধ্যে 64টি অপরাধের ভাগীদার আমরা হব। প্রভু আমার করুণাময় কৃপাময় কলিযুগে অবতীর্ণ হয়ে তিনি যখন দেখলেন একে কলিযুগ, তার উপরে 64টি সেবা, 64 সেবার মধ্যে 64টি অপরাধ, এমনভাবে তো কলিজীবের মুক্তি হবে না। প্রভু করুণাময় 64 সেবার মধ্যে 64টি অপরাধের মধ্যে 62টি অপরাধ তিনি মার্জনা করে দিলেন। আস্তে আস্তে, এই যে এই দেখ বাবা, সামনে বসেছিস, চুপ করে বসে থাকবি, কেমন? কথা বলবি না, ঠিক আছে? একদম চুপটি করে বসে থাকবি, লক্ষ্মী ছেলে। প্রভু করুণাময় তিনি যখন লক্ষ্য করলেন 64 সেবার মধ্যে 64টি অপরাধ, তিনি 62টি মার্জনা করে দিলেন। যে ওহে আমার কলিহত জীব, আমি তোমাদের 62টি অপরাধ মার্জনা করে দিলাম, কিন্তু 2টি অপরাধকে মোক্ষমভাবে ধরে রাখলাম। কি কি? এক হচ্ছে নাম অপরাধ,
আরেক হচ্ছে বৈষ্ণব অপরাধ। নাম অপরাধ কাকে বলে আর বৈষ্ণব অপরাধ কাকে বলে গো? বলছে নাম অপরাধ আমাদের যাদের যাদের শিক্ষা দীক্ষা হয়েছে, দীক্ষার সময় কিন্তু গুরুদেব কানে একটা মন্ত্র দিয়েছিল, মনে আছে সবার? মনে আছে মা? দীক্ষা হয়েছে তো? সবার দীক্ষা হয়েছে? দীক্ষার সময় গুরুদেব কানে একটা মন্ত্র দিয়েছিল তো? এখন সেই মন্ত্রটি জপ করার সময় এখন একটা অক্ষর বাদ পড়ে গেল, এখানে হয়ে গেল আমার নাম অপরাধ। কলিযুগে গৌরসুন্দর তিনি আমাদের পরপার হওয়ার জন্য একটি মহামন্ত্র নাম এনেছেন, যে নাম আমরা সবাই জপ করি। কি নাম? 16ই নাম 32 অক্ষর আমরা সবাই জপ করি, তাই না? জানা আছে তো সবার? 16ই নাম 32 অক্ষর হরে কৃষ্ণ নাম, মহামন্ত্র নাম। কই একবার জোরে জোরে বলুন দেখি।